ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূজা স্পেশাল চ্যানেল পূজা করুন মনে ভক্তি দিয়ে। বন্ধুরা, আগামীকাল 22শে জুন 7ই আষাঢ় শনিবার দিন শুরু হচ্ছে শ্রী শ্রী দেবীর আম্বুবাচী যাত্রা এবং যা থাকছে 25শে জুন 10ই আষাঢ় মঙ্গলবার দিন পর্যন্ত। বন্ধুরা, আম্বুবাচী কি ও কেন পালন করা হয়, এই সময় কোন কোন বিষয় পালন করতে হয় এবং এই যাত্রা চলাকালীন যে বিষয়গুলি শাস্ত্রে নিষেধ করা হয়েছে তা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনার উপকারে আসবে। বন্ধুরা, প্রত্যেক বছর আষাঢ় মাসের এই সময় সূর্যদেব আদ্রা নক্ষত্রের প্রথম পদে অবস্থানকালে অর্থাৎ রাশিচক্রে মিথুন রাশি 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি পর্যন্ত অর্থাৎ এই 3 ডিগ্রি 20 মিনিট সময়কালে ধরিত্রী মাতা ঋতুমতী হন। শাস্ত্রমতে এই সময়কালকে আম্বুবাচী বলা হয়। এই সময়কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়ে থাকে। এই সময়কালকে যেহেতু দেবী আদ্যাশক্তির ঋতুচক্রের সময় হিসেবে ধরা হয়ে থাকে, তাই শাস্ত্র হিসাবে এমন কিছু কাজ আছে যা আম্বুবাচীতে করা একেবারেই উচিত নয়। আপনারা নিশ্চয়ই জানেন আম্বুবাচীর সময় দেবী দর্শন নিষিদ্ধ হয়ে থাকে এবং এই সময় দেবী কামাখ্যা মন্দিরের দ্বার বন্ধ করা হয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা বাড়িতে প্রতিদিনই যে দেবদেবীর আরাধনা করি তা কি আমরা এই সময় করতে পারবো? এর উত্তরে আপনাদের বলি, যে সমস্ত নিত্যকর্ম অর্থাৎ যে কাজ প্রতিদিন করা হয়ে থাকে সেই কর্মের ক্ষেত্রে এই আম্বুবাচী চলাকালীন কোনো বিধিনিষেধ নেই। কোনো ক্ষেত্রে এই সময় যদি রথযাত্রাও পড়ে তা নির্দিষ্ট সঠিক নিয়ম মেনেই হয়। তাই প্রত্যেক দিন যে কোনো কাজ আপনি করছেন তার ক্ষেত্রে কোনো বাধা নেই। কেবলমাত্র যে দেবদেবীর আপনি নিত্য পূজা করছেন আর যে মন্ত্র বলে আপনি পূজা করছেন সেই মন্ত্র উচ্চারণ করা যাবে না। তবে যদি আপনি গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে এই সময় চলাকালীন যথাসম্ভব শক্তি দিয়ে অবশ্যই এই গুরুমন্ত্র উচ্চারণ করতে পারেন। কিন্তু আপনি যদি দীক্ষা না নিয়ে থাকেন তাহলে এই সময় মন্ত্র উচ্চারণ করা একেবারেই নিষিদ্ধ। নিত্য পূজায় আপনি যা যা করে থাকেন, যেমন ভোগ নিবেদন, আরতি, এ সমস্ত কিছুই করতে পারবেন। শুধুমাত্র গুরু মন্ত্র ছাড়া আর কোনো মন্ত্র এই সময় উচ্চারণ করা একেবারেই উচিত নয়। এরপরের যে বিষয়টি এই আম্বুবাচী চলাকালীন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো কোনো প্রকার ভূমিকর্ষণ করা থেকে নিজেকে বিরত রাখা। কারণ এই সময় মাটি দূষিত থাকে, তাই বৃক্ষরোপণ ও কৃষিকাজ থেকে বিরত থাকুন। তৃতীয়ত, বিভিন্ন প্রকার মাঙ্গলিক কর্ম যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহ আরম্ভ, গৃহপ্রবেশ এবং সন্তান ধারণ, এই সমস্ত কাজগুলি থেকে বিরত থাকুন। এই আম্বুবাচীর সময় এই কাজগুলিকে অশুভ হিসেবে গণ্য করা হয়, কারণ এই কর্মগুলিকে বলা হয় কাম্যকর্ম। চতুর্থ যে বিষয়ের কথা বলবো, যথা দেবী আদিশক্তির বিভিন্ন রূপ যেমন দুর্গা, কালী, বিপত্তারিণী, শীতলা মা, জগদ্ধাত্রী, চণ্ডী প্রমুখ দেবীর পূজা করে থাকেন তারা এই সময় দেবীর মূর্তি বা পটে একটি শুদ্ধ লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন। আর এই সময় চলাকালীন দেবীর মূর্তি বা চিত্র স্পর্শ করবেন না। আম্বুবাচীর সময় সম্পন্ন হলে লাল কাপড় সরিয়ে দেবীকে স্নান করে আমদুধ ভোগ নিবেদন করবেন। আম্বুবাচী চলাকালীন নিত্য পুজোর পাশাপাশি গুরুদেবের পূজা করতে পারবেন। এই সময় আপনার অবশ্যই মালা জপ করতে হবে, যত পারবেন করুন। আর তুলসী গাছে মাটির সামনে একটু উঁচু করে রাখবেন মাটি দিয়ে। নিত্য সন্ধ্যাবেলায় অবশ্যই ধূপ দ্বীপ দিতে পারেন, কিন্তু কোনো মন্ত্র উচ্চারণ করা যাবে না। এই সময় তুলসী গাছে জল নিবেদন করবেন না ও তুলসী গাছ স্পর্শ করবেন না। আপনাদের অনেকের বাড়িতেই প্রতিনিয়ত ভোগ হয়, তাহলে কি আপনারা ভোগ নিবেদন দিতে পারবেন? এর উত্তরে আপনাদের জানাই, এই আম্বুবাচী চলাকালীন সময় বাড়িতে যদি কোনো দেবতার মূর্তি থাকে তাহলে অবশ্যই পুজো অর্চনা করা যাবে।
এবং তার উদ্দেশ্যে আপনি ভোগও নিবেদন এই সময় চেষ্টা করুন কোনো দেবীকে রন্ধন করা ভোগ অর্পণ না করতে। আশা করি এই ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হয়েছেন। কোনোরূপ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি পারেন তাহলে ভিডিওটি পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। রাধে রাধে।